রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ৩টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই দণ্ডাদেশ দেন। শেখ হাসিনা ছাড়াও ২ মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার শুরু থেকেই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পলাতক হিসেবে বিবেচিত হচ্ছেন। ৩ মামলার সবগুলোতেই শেখ হাসিনা আসামি। জয় ও পুতুল আলাদা ২টি মামলায় পৃথকভাবে অভিযুক্ত। প্রথম মামলায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাউদ্দিন ৮ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ অভিযুক্তের সংখ্যা বাড়িয়ে ১২ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ রাজুকের সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা। দ্বিতীয় মামলায় একই প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ প্রথমে ১৫ জনকে অভিযুক্ত করা হয়। পরবর্তী তদন্তে সংখ্যা বাড়িয়ে ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়। এই মামলাতেও গৃহায়ন, গণপূর্ত ও রাজুকের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক দপ্তরের কর্মকর্তারা আসামির তালিকায় রয়েছেন। তৃতীয় মামলায় পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির অভিযোগে গত ১২ জানুয়ারি আফরান জান্নাত কেয়া বাদী হয়ে তৃতীয় মামলা করেন। এতে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে চার্জশিটে মোট ১৮ জনকে অভিযুক্ত দেখানো হয়। নিউজ ডেস্ক, ৫২ টিভি।